এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বিশেষ করে অনেক সময় দেখা যায় যে গ্রাম অঞ্চলে অথবা মা বোনদের ভিতরেও দেখা যায় যে কথায় কথায় অনেকে তালাকের প্রসঙ্গটা নিয়ে আসে। তো তালাক কিন্তু শরীয়তের ভিতরে অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয়, যেটাকে আবগজুল হালাল বলা হয়। যে হালালের ভিতরে সবচেয়ে নিম্নমানের হালাল হচ্ছে তালাক, মানে একদম রাখা হয়েছে একদম মানে নাজায়েজের কাছাকাছি এরকম একটা বিষয়, একটা নিন্দনীয় একটা বিষয় আমরা বলতে পারি। তো তালাকের যে বিষয়টা সেটা আসছে হলো যে একজন স্বামী স্ত্রী যখন বৈবাহিক সম্পর্কে তারা আবদ্ধ হওয়ার পর পারস্পরিক খুঁটিনাটি অমিল এটা হতে পারে। শরীয়ত প্রত্যেকটা সমাধান রেখেছে। কুরআনুল কারীম এক্ষেত্রে আমাদেরকে স্পষ্ট করে ধাপে 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 বলেছেন যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদের পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে যদি তোমাদের ভিতরে কোনো ধরনের মনোমালিন্যতা বা কোনো ধরনের অমিল হয়, তাহলে সর্বপ্রথম যেটা কাজ সেটা হচ্ছে ফাইজুহুন্না। আল্লাহ বলেছেন পুরুষকে লক্ষ্য করে যে তুমি তোমার স্ত্রীকে নসিহা করো। স্ত্রীর মধ্যে কোনো একটা ভুল আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নসিহাটা স্ত্রীকে করো। আমরা অনেক সময় দেখা যায় স্ত্রীর ভুলটা আরেকজনকে বলি, এটা না, এটা মানে অপব্যাখ্যা। স্ত্রীকে নসিহা করো সুন্দরভাবে, ভালোভাবে, যেন নসিহা। এক্ষেত্রে ধমকও বলা হয়নি, শাসনও বলা হয়নি। তাহলে আমরা যদি প্রথম ধাপ যেটা আছে, সংসারের মধ্যে অমিল যদি হয়, প্রথম ধাপ হচ্ছে স্ত্রীকে নসিহা করা, ওয়াজ করা, কল্যাণ কামনার সাথে তাকে বোঝানো। এরপরেও যদি ঠিক হয়ে যায় আলহামদুলিল্লাহ ভালো, এরপরেও যদি ঠিক না হয়, দ্বিতীয় ধাপ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাহজুরুহুন্না ফিল মাদাজি, তুমি একটু অভিমান করে তার থেকে একটু দূরে থাকো। বিছনা আলাদা, পৃথক বিছনায় থাকলে তো একজন স্ত্রী সে যখন দেখবে যে স্বামী আমার সাথে থাকছেন না, ভিন্ন বিছনায় থাকছে, এটা তার জন্য অনেক বড় কষ্টের হবে। সে অবশ্যই শুধরে যাবে। তো এরপরেও যদি শুধরে যায় তো ভালো, এরপরেও যদি শুধরে না যায়, তাহলে তৃতীয় ধাপ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অদ্রিবহুন, হালকা প্রহার, হালকা শাসন, খুব বেশি না, যেন হালকা শাসন, যেটা হালকা শাসন তুমি তাকে করো। এই শাসনের পদ্ধতি ব্যক্তি হিসেবে বিভিন্নভাবে হতে পারে। কাউকে কোনো চোখ রাঙানি দিলেই দেখা যায় যে সে অসুস্থ হয়ে পড়ছে, ব্যক্তি হিসেবে বিভিন্ন ধরনের হতে পারে শাসন। তো শাসনের পরে যদি ঠিক হয়ে যায় তো ভালো। স্বাভাবিকভাবে এই তিন তবকায়, এই তিন মানে ধারাবাহিকতা স্তরে ঠিক হয়ে যাওয়ার কথা। এই তিন স্তরেও যদি ঠিক না হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। চতুর্থ ধাপ হচ্ছে স্ত্রী পক্ষ থেকে কোনো পুরুষ, মেয়ে পক্ষ থেকে, ছেলে পক্ষ থেকে কোনো পুরুষ, মানে সালেস যাকে বলা হয়, উভয় পক্ষ একত্রিত হওয়া। তাহলে প্রথম তিন ধাপের আগে স্বামী স্ত্রীর কোনো বিষয় তৃতীয় কোনো ব্যক্তি জানবে না। প্রথম তিন ধাপে ব্যর্থ হয়ে গেলে তখন উভয় পক্ষ থেকে কোনো একটা তৃতীয় পক্ষ বসবে। বসার পর তারা চেষ্টা করবে যে কোনোভাবে সমাধান হয় কিনা, কার কি দোষ বা কি শোনামেলা করে এরপরে তারা চেষ্টা করে দেখবে সমাধানের পথ। যদি এই পদ্ধতিতেও সমাধানের পথ বের না হয়, তাহলে পঞ্চম পদ্ধতি যেটা, সেটা হচ্ছে যে এমন একটা সময়, যে সময় অর্থাৎ পবিত্র থাকে, স্ত্রী পবিত্র থাকে, তার উপর নামাজ থাকে, এরকম পবিত্র অবস্থায় ঠান্ডা মাথায়, রাগের সাথেও না, ঠান্ডা মাথায় তাকে এক তালাক দেওয়া। এতে কি হবে, এক তালাক দিলে যদি এরপরে ফিরে, মানে স্বামী যদি বুঝতে পারে বা স্ত্রী যদি বুঝতে পারে যে না আমাদের এই সিদ্ধান্তটা ভুল ছিল, যেন পরবর্তীতে তাকে আবার ফেরত নেওয়া যায়। ইদ্যতের ভিতরে যদি চায়, তাহলে কোনো ধরনের বিবাহ ছাড়া এমনি এমনি মুখে বলেই ফেরত নেওয়া সম্ভব। এক তালাক যদি দিয়ে দেয়, আচ্ছা এক তালাক দেওয়া হলো, ইদ্যতের ভিতরে ফেরত নিল না, তাহলে তো বিবাহ বিচ্ছেদ হয়ে গেল। বিবাহ বিচ্ছেদ হওয়ার পরেও তারা যদি 6 মাস, 1 বছর অথবা অনেক পরেও যদি তখন স্ত্রীর অন্য কোথাও বিয়ে হয়নি, যদি চায় যে আবার তারা নতুন করে ঘর সংসার করবে, তাহলেও কিন্তু এটা সম্ভব। নতুন করে শুধু মহর নির্ধারণ করে বিবাহের মাধ্যমে এটা সম্ভব।